আজও রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পাম্পের সামনে জ্বালানি তেলের জন্য দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। শুরুতেই যুক্ত হব সাইফুলের সাথে। সাইফুল, একটি দিনের শুরুতে যখন ভোর হয় তখন থেকেই মানুষের দেখা যায় দুর্ভোগ। কেননা এখানকার আগত যে চালকরা তারা বলছেন যে প্রতিটা মুহূর্ত তাদের কাটে কষ্টে এবং দুঃখে। একটু তেলের জন্যই এত কষ্ট এবং এত দুঃখ বা এত এই গরমের মধ্যে এই রৌদ্রে কষ্ট করছেন এখানকার আগত চালকরা বা ড্রাইভাররা। আমরা যদি একটু দেখতে পাই এখনকার এই যে দীর্ঘ সিরিয়াল, এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে বিশেষ করে বাইক চালক যারা, তারা হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা, আর এখন হচ্ছে 10টা বাজে প্রায়। আর প্রাইভেট কারের সাথে কথা বলে যে চালকরা আছেন তারা হচ্ছে দীর্ঘ প্রায় 6 থেকে 7 ঘন্টা, আবার কেউ কেউ 8 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন শুধুমাত্র একটু পেট্রোল অকটেন এই জ্বালানি তেলের আশায়। তবে এক্ষেত্রে বলা যায় যে এখানকার যে আগত চালকরা তারা প্রতিবারের মতোই কিন্তু অভিযোগ করছেন যে এই যে তাদের যে সংকট, এই সংকট কবে কাটবে, এই সংকটের অবসান, এই সংকট নিরসনে সরকারের জোরালো পদক্ষেপ চান। কেননা হচ্ছে যে দিনের অধিকাংশ সময় হচ্ছে তাদের কাটাতে হচ্ছে এই রাস্তায় রৌদ্রে এবং কষ্টের মধ্য দিয়ে। এরকম দুঃখ দুর্দশা থেকে মুক্তি চান এখানকার সাধারণ মানুষ। যদিও আমরা সাপ্লাই চেনে বারবারই সরকারের পক্ষ থেকে আমরা শুনতে পারি যে এখানে কোনো অসঙ্গতি বা কোনো ব্যাঘাত বা কোনো কিছু ঘটছে না, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন পাম্পে বা অধিকাংশ পাম্পে এরকম দীর্ঘ লাইন, যেখানে ঘন্টার পর ঘন্টা মানুষের সময় কাটাতে হচ্ছে শুধুমাত্র একটু তেলের জন্য। এক্ষেত্রে বলা যায় যে সকালের নাস্তাও খাননি, কিন্তু অনেকে এরকম বলছেন শুধুমাত্র গাড়িতে বসে একটু পানি খেয়ে কাটিয়েছেন, অনেকে এরকম বলছে। তবে সর্বোপরি বলা যায় যে এখানকার এই যে কষ্ট, এই যে দুঃখ, এই জিনিসগুলি কিন্তু মানুষ চায় তা থেকে মুক্তি। কেননা হচ্ছে যে যত সময় গড়ায় তত কিন্তু আমরা দেখতে পাই যে রাজধানীতে তেলের সিরিয়াল আরও দীর্ঘ হচ্ছে। এই দীর্ঘ সময় ধরে মানুষ যারা আছেন তারা চায় এই যে অসঙ্গতি, এই যে কষ্ট, তার যেন সরকার কোনো না কোনোভাবেই হোক এটা নির্মূল করে। এই ছিল আমার কাছে রাজধানীর পরিস্থিতি। ময়মনসিংহে আছে আমাদের আরেক সহকর্মী, যাব ওখানকার পরিস্থিতি জানতে। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির সংকট যেন কাটছেই না। ময়মনসিংহের চিত্র কিন্তু অভিন্ন। আমি এখন আছি ময়মনসিংহ নগরের পুলিশ লাইন্স এলাকায় সাইফুল ফিলিং স্টেশনের সামনে। এখানে তেল নিতে আসা গ্রাহকদের দীর্ঘ সারি কিন্তু এখানে রয়েছে। ময়মনসিংহের বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু পেট্রোল অকটেন নেই এবং এমন সাইনবোর্ড আমরা দেখেছি, এবং এই তেল দেওয়া হচ্ছে না সরবরাহ সংকটের কারণে। এমনটি জানানো হচ্ছে যেখানে তেল দেওয়া হচ্ছে সেখানে কিন্তু বাইকার এবং যে ব্যক্তিগত গাড়ি, সেই গাড়িগুলোর কিন্তু দীর্ঘ লাইন কিন্তু দেখা যাচ্ছে। একজনের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে আজকে ভোর 4টায় এই ফিলিং স্টেশনের সামনে তিনি এসেছেন। এসে তিনি দেখেন যে প্রায় 2 কিলোমিটারের বেশি পেছনে, ফিলিং স্টেশন থেকে 2 কিলোমিটার বেশি পেছনে কিন্তু তিনি রয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য আজকে সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে, কিন্তু এখানে যারা আসছেন তেল নিতে তারা কিন্তু কালকে মধ্যরাত থেকে এখানে এসে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। এই প্রখর রোদে তারা অপেক্ষা করছেন, তারা দুর্ভোগ পোহাচ্ছেন। এবং তবে এখানে যে তেল দেওয়া হচ্ছে তারা যেটি অভিযোগ করছেন যে তাদের চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না। এখানে যিনি এই সাইফুল ফিলিং স্টেশনের মালিক সাইফুল আলম, তিনি যেটি জানিয়েছেন এখানে আজকে 9,000 লিটার পেট্রোল এবং 9,000 লিটার অকটেন এখানে এসেছে। তারা ব্যক্তিগত গাড়িগুলোকে 1500 টাকা আর বাইকগুলোকে 500 টাকার তেল তারা দিচ্ছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে এবং শুরুতেই যুক্ত ছিলাম রাজধানীর পরিবার থেকে।